এখন সবাই রে মাইরা ফেলবো। না রে মা, আমরা আগামকাল সকালবেলা বাড়ি থেকে পালাই যাবো, শ্যাম করে ধরতে পারবো না। সকালবেলা আমি সবার সামনে দাঁড়াবো, আমিও দেখমু ও কেমনে ওর মায়ের গায়ে কোপ দেয়। তোরা কোনো চিন্তা করিস না, ঘুমায় পড়। আব্বা কিন্তু আমার যে খুব ভয় লাগতাছে। তুমি ভয় পেও না মা, ভাইজান তোমার কিছু করবো না। বাপ হয়ে সন্তানের কেউ কোনোদিন মারে না। মনিরের ব্যাগ না? মনির, অমনির, মনির রে, মনির, অমনির, বাবা তোমরা তাড়াতাড়ি বাইরে আসো, তাড়াতাড়ি আয়। কি হয়েছে, ডাক্তারছো কেন? এটা তো মনিরের ব্যাগ, কিন্তু মনিরের ব্যাগ আছে না তো। মনির ব্যাগটা কই জানি গেছে গা। এটা তো চিঠি। তাড়াতাড়ি পর, কি লেখছে? মা, তুমি সবসময় বলতা আমি যখন জন্মাইছিলাম প্রথম 3 মিনিট নাকি আমি কান্নাই করি নাই, 3 মিনিট পরে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলছিলাম। এই কারণে নাকি সবাই বলছে জীবনটাই দুঃখে দুঃখে কাটবো। কথাটা এখন আমার বিশ্বাস হয়। আমার জীবন তো দুঃখে দুঃখে কাটানোর জন্য। বাড়ি এসে যখন দেখলাম তানিয়ারে পনির বিয়ে করছে, খুব কষ্ট পাইছি। আমি তো কখনো অন্যায় করি নাই মা, জেল খাটলাম বিনা দোষে, নিজের বউরে হারাইলাম বিনা দোষে, সন্তানের মুখে বাপ ডাক শুনতে পারলাম না, সেটাও বিনা দোষে। তাই রাগ কইরা কালকে বলছিলাম তোমাকে সবাইরে মাইরা ফেলবো, কিন্তু আমি কারে মারবো মা? নিজের মায়েরে, নিজের সন্তান রে, নিজের ভাই আর ভাইয়ের বউরে। তোমাদের উপরে কি অস্ত্র চালানো যায় মা? আমি তোমাদের কাউরে মারব না, তোমাদের উপর আর কোনো অভিযোগ নাই আমার। আমার সকল অভিযোগ আমার নিজের উপরে, আমার ভাগ্যের উপর। মা, ব্যাগে একটা দলিল আছে, আমার ভাগের সকল সম্পত্তি আমি আমার মেয়ে পুতুলের নামে দিয়ে গেলাম। মনিরে কইও আমার মায়াটারে যেহেতু বাপ বলে জানে, ও যেন আমার মায়েরে কখনো কষ্ট না দেয়, কোনো দিন কষ্ট না দেয়। আমি যে তার বাপ এইটা যেন পুতুলরে না বলে। তোমরা ভালো থেকো মা, যার জন্মই হয়েছে দুঃখ কাটানোর জন্য, তার জন্য দুঃখ কইরো না। আর মা, তানিয়ারে কইও আমি ওরে আর ভালোবাসি না। সাসি সাসি মনিরের গলায় ফাঁস দিছে, পুকুর পাড়ে লাশ পড়ে রইছে। মা কে মারা গেছে? মা